গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম রম্ভা পান্থনিবাস, চিল্কা, ওড়িশা। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 6:21। 6:45 ঘুম থেকে উঠেছি। উঠে থেকে যে ভিউটা দেখেছি, দাঁড়িয়ে বসে শুধু সেটাই দেখতে আছি। চলো তোমাদের দেখাই যে আমাদের রম্ভা পান্থনিবাসের এই এক্সিকিউটিভ রুম থেকে কি ভিউ আছে। লেটস গো। লাস্ট এপিসোডের শেষে তোমাদেরকে আমি চিল্কার একটা নাইট টাইম ভিউ দেখিয়েছিলাম না? চলো আজকে দেখে নাও আমাদের রুম থেকে কি ভিউ আছে। দেখো, ওয়াও, দেখতে পাচ্ছ? দূরে দেখো চিল্কা লেক দেখা যাচ্ছে। জাস্ট অসম একটা ভিউ। ঠিক বারান্দায় দাঁড়িয়ে, মানে আমাদের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে ঠিক এই ভিউটা আমরা এনজয় করতে পারছি ওড়িশাতে। এখন একটু চা অর্ডার করেছি, চা খাবো, তারপরে নিচে নেমে ওই চিল্কা লেকের দিকে যাব। এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি যে লেকে না প্রচুর নৌকা ঘুরে বেড়াচ্ছে। হয়তো জেলেদের নৌকা হবে, বাট দেখতে খুব সুন্দর লাগছে। আর রাতে দেখিয়েছিলাম না, এখানে অনেক কটা কটেজ আছে। তো এখানে দেখো একটা কটেজ, ওই একটা কটেজ, ওই একটা কটেজ, সেখানে পরপর কটেজ আছে বেশ কটা। এগুলো হচ্ছে সব 6,500 টাকা পার নাইট। এই জায়গাটা সত্যি অ্যামেজিং, ট্রুলি অ্যামেজিং। চলো একটু চাটা খেয়ে নিই, তারপরে যাবো একদম চিল্কার ধারে, তোমাদের ভিউ দেখাবো। ভাইয়ের রাতে ভালো ঘুম হয়নি, কারণ কালকে রাতে কারেন্ট গিয়েছে এসেছে, ভাইয়ের ঘুম ভেঙে গেছে। রাত্রেবেলায় হঠাৎ করে উঠে দেখি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চলো তো পাশের রুমে যাই। ভিউ দেখলে? ভিউ পিছনে তোমাদের এই যে আরেকটা রুম, পাশের রুম থেকে ঠিক এই ভিউটা আছে। আমাদের রুম থেকে একরকম ভিউ, এই রুম থেকে আরেক রকম ভিউ। মানে চিল্কা লেকের ভিউ সব রুম থেকেই আছে। দেখো ওই সাইডেও পাহাড় আছে একদম। বন্ধুরা, এই মুহূর্তে বেরিয়ে চলে এসেছি পিছন দিকে। পিছনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বিল্ডিং, আমরা ওখানে আছি। আর এখানে দেখো রয়েছে এই কটেজগুলো। কালকের ভিডিওতে, মানে লাস্ট ভিডিওতে তোমাদের এগুলো দেখিয়েছিলাম। এই কটেজগুলোও কিন্তু তোমরা বুক করতে পারবে। এখানে এরকম 3টে কটেজ আছে। এই কটেজগুলো একদম লেকের মুখোমুখি। আর এগুলোর ভাড়া ওই অলমোস্ট 6,500 টাকা করে পার নাইট, পার 2 পিপল। এবার দেখো আমরা একদম পিছনের দিকে চিল্কার ধারে যে এদের গেট আছে, সেই গেটের সামনে চলে এসেছি। এই গেটটা এই হোটেলে যারা থাকবে তাদের জন্য শুধু মানে একটা কম্পাউন্ডের মতন করা। এছাড়া এখানে একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে নর্মাল লোকজন এখানে আসা যাওয়া করতে পারে। এখন দেখো আমাদের জন্য এই গেটটা খুলে দিচ্ছে। এই ডান দিকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে নর্মাল লোকাল লোকজন গ্রামের মধ্যে দিয়ে এখানে আসতে পারে। আর এই হচ্ছে একটা জেটি, এটা একদম সোজা চলে গেছে একদম ওই লেকের ধারে। কালকে রাতে এসেছিলাম এখানে। ওই যে আমাদের প্রপার্টি, ওখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে এলাম একদম চিল্কার ধারে। দেখো, ওয়াও, গ্রেট, ম্যাজেস্টিক ভাই, ম্যাজেস্টিক, দুর্দান্ত। প্রথম এপিসোডে আমি বলেছিলাম এই চিল্কাতেও রয়েছে একটা বিশ্বাসঘাতকতার গল্প। সেটা হচ্ছে ফতে মোহাম্মদ বলে একজন লোকাল ব্যবসায়ী গদ্দারি করে ইংরেজদের এই চিল্কা হয়ে উড়িষ্যায় ঢোকার রাস্তা বলে দিয়েছিল। পরবর্তীকালে সেই রাস্তা দিয়ে ঢুকেই পুরো উড়িষ্যা দখল করে ব্রিটিশ হইল। ইতিহাসটা পড়ে নি, জানতে পারবে, জানি অনেকের ডাউট হচ্ছে। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে চিল্কা লেক, এটা কিন্তু প্রায় 1100 স্কোয়ার কিলোমিটার ধরে বিস্তৃত। কালিকুটের রাজার প্রপার্টি ছিল এই চিল্কা লেক। পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন ফেজে এখানে ব্রিটিশরা আসে, এখানে অনেক দস্যু আসে, তারা লুট করতে আসে এবং চলে যায়। বাট চিল্কা কিন্তু চিল্কার মতনই থেকে যায়। এখানে বসার জায়গা যেগুলো করা আছে সেগুলো কিন্তু জাস্ট ফাটাফাটি, মেসমারাইজিং। আর এখান থেকে ভিউ সেটা তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট এইরকম একটা ভিউ রয়েছে এখান থেকে। একদিকে পাহাড়, ওই দিক দিয়ে সোজা এটা চলে গেছে
একদম বঙ্গোপসাগরের দিকে ওই দূরে একটা একটা ঘর মতন দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ব্রেকফাস্ট আইল্যান্ড, যেটা হয়তো তোমরা এই ক্যামেরায় দেখতে পাবে না। কালিকুটের রাজা ব্রেকফাস্ট করার জন্য ওই আইল্যান্ডে একটা ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল, দ্যাট ইজ ব্রেকফাস্ট আইল্যান্ড। তোমরা এখান থেকে মানে ওটিডিসির রম্ভা পান্থনিবাস থেকে বোট ভাড়া করে তোমরা ওই জায়গাটাতে যেতে পারো, এবং তার জন্য মনে হয় পার হেড ওই 200 টাকা মতন করে লাগে। উল্টো দিকে যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পাহাড়টা, এই পাহাড়টার নাম হচ্ছে ঘণ্টশিলা পাহাড়। এই পাহাড়ে অনেক বন্য প্রাণী রয়েছে, সেখানে ভাল্লুক রয়েছে, আরও ময়ূর ফয়ূর সব রয়েছে, ওইটাও একটা সাইট সিন। ওই পাশে দেখতে পাচ্ছি একটা মন্দির। যাই হোক, মানে এই পুরো যে জায়গাটা, এই চিল্কা লেকটা একটা দুর্দান্ত জায়গা। এখানে না এলে এর বিউটি চাক্ষুষ না করলে তোমরা সেইভাবে বুঝতে পারবে না। আমি যতটুকু পারছি আমার ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি, দেখাচ্ছি। তবে এরকম একটা জায়গায় এসে ড্রোন শট না হলে কি চলে? তো চলো এবার দেখে নাও উড়িষ্যার চিল্কার ড্রোন শট। এখানে থাকার জন্যে কালিকুটের রাজা একটা প্রাসাদ বানিয়েছিল, যার নাম হলো রম্ভা প্যালেস। ওটিডিসির ওয়েবসাইট থেকে তোমরা রম্ভা প্যালেসও বুক করতে পারো। কালিকুটের রাজার আর রানীর কোনো সন্তান ছিল না, তারা সেই প্যালেসটাকে দান করে গিয়েছিল নিজের ভাইপোকে। পরবর্তীকালে বয়স বেড়ে গেলে ভাইপো সেই প্যালেসটাকে দিয়ে দেয় পাবলিককে, মানে লিজ প্রপার্টি হিসেবে চালানোর জন্য দেয়, এবং আজও চলছে সেখানে হোটেল বিজনেস। আজকে রম্ভা প্যালেসে চাইলে তুমিও থাকতে পারো, এবং এই প্যালেসে থাকার জন্য তোমাকে পার নাইট প্রায় 18,000 মতন কস্ট বিয়ার করতে হবে। প্যালেস তোমরা বুক করতে পারবে মেক মাই ট্রিপ থেকে। তো চলো এবার ফিরে যাই আমাদের পান্থনিবাসে। সেখানে গিয়ে এখন ব্রেকফাস্ট করব। জানিয়ে রাখি, পান্থনিবাস যখন তোমরা বুকিং করবে তখন ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি আসবে। তো ব্রেকফাস্টের জন্য আলাদা করে কোনো খরচা তোমাদের করতে হবে না। পুরি অথবা ব্রেড টোস্ট যে কোনো একটা তোমরা বেছে নিতে পারো নিজেদের ব্রেকফাস্টের জন্য। এবার হোটেলে ফিরবো, ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব জেমনিকুডা ঘাটের দিকে। লেটস গো। তো ব্রেকফাস্ট ফাইনালি চলে এলো। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে, আগে থেকে বলে থাকা সত্ত্বেও আগে ওরা ব্রেকফাস্ট বানায়নি, তবে একটা ভ্যালিড পয়েন্ট দিল, বলে ওরা পুরি বানিয়ে রাখলে ঠান্ডা হয়ে যাবে, তাই বানায়নি। চলো মেনে নিতে হবে, কিছু করার নেই। তো ব্রেকফাস্টটা তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে পুরি আর সবজি। ওকে, দেখো পুরি দিয়েছে কটা, 1 2 3 4, 4টে পুরি, 5টা পুরি, বাপরে, 1টা 2টো 3টে 4টে পুরি আর আলুর সবজি। এখানে রয়েছে উপমা, কি নিয়ে বসে যায় দেখো ভাই, আমাদের ডিমের পোচ, ব্রেড টোস্ট এইসব নিয়ে বসে গেছে। ঘড়ির কাঁটায় সময় 8টা 36। আজ হলো 10 জুন 2025। আমরা জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়েছি রামবা থেকে পুরীর উদ্দেশ্যে। ঠিক যেরকম বলেছি, রামবা থেকে প্রথমে যাব জেমনিকুডা ফেরি। ঠিক যেরকম বলেছি, আজকে আমরা বোটে করে পুরী যাব। হ্যাঁ, তার জন্য কি করতে হবে দেখতে থাকো। তবে হ্যাঁ, এই ব্লগটা কিন্তু এখান থেকে আর মিস করো না। রাস্তার ইনফরমেশন এবং আরও অনেক ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। দেখো, এটা হচ্ছে রম্ভা মার্কেট, সামনে আসতে চলেছে। আমাদের স্পটার অলরেডি ম্যাপ খুলে রেডি হয়ে গেছে, দেখো হাতে। রাহুলের দারুণভাবে দায়িত্ব পালন করছে। দাদাই সময় গড়িয়ে যাচ্ছে, একটু ঘুমিয়ে নে একদম। আর জয়দা, হ্যাঁ, রাহুলকে মাঝে মধ্যে আমাকে ডাইরেকশনগুলো বলে দিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। জয়দার যেমন হয়ে গেছে, এটা জয়দার ডান দিক আর এটা জয়দার বাঁ দিক, নরমালি উল্টোটা হয় মনে হয়। এনিওয়েজ, দেখো রাস্তা কিন্তু ভাই উড়িষ্যায় ফাটাফাটি, মানে প্রত্যেকটা রাস্তা সুন্দর। আমরা যে রাস্তাটা দিয়ে আজকে যাব সেটা লিটারেলি চিল্কা লাগুন আর বঙ্গোপসাগরের মাঝখান দিয়ে 2-3টে ব্রিজ ক্রস করে আমাদের যেতে হবে। ভাই ভিউ ফাটাফাটি। আর হোটেলের লোকটা বললো যে দাদা যদি ভাগ্য ভালো থাকে তাহলে ডলফিনও দেখতে হবে। চলো দেখা যাক। এই জেমনিকুডা ফেরিঘাট যাওয়ার জন্য তোমাদের রম্ভা থেকে বেরিয়ে আবার সেই অন্ধ্রর দিকে মানে ব্রহ্মপুরের দিকে এগোতে হবে, উল্টো দিকে। 2টো ফ্লাইওভার ক্রস করার পরে পালুর বলে একটা জায়গা পড়বে। সে পালুর থেকে আবার ওভারব্রিজ না নিয়ে রাস্তার বাদিক দিয়ে সার্ভিস লাইন ঢুকে লেফট টার্ন নিয়ে ঠিক এই রাস্তাটাতে এন্টার করতে হবে।
বন্ধু ফাইনালি আমরা পৌঁছে গেছি যেমনিগুড়া ফেরিঘাটে। এ হচ্ছে ফেরিঘাটে যাওয়ার রাস্তা। চলো তোমাদের ফেরির টাইমিং আর রেট চার্টটা দেখিয়ে দিই। দেখো, ঘাট 1, ঘাট 2, ঠিক আছে। মার্চ টু অক্টোবরের একটা টাইম রয়েছে আর নভেম্বর টু ফেব্রুয়ারির একটা টাইম রয়েছে। দেখো এই হচ্ছে টাইমিং। এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, তোমাদের পরবর্তীকালে কাজে লেগে যাবে। রেট চার্টটাও দেখে নাও। ওকে, 450 টাকা লাগবে হচ্ছে আমাদের গাড়িটা পার করতে। এই যতগুলো ভেসেল দেখছো আগে সব অ্যাক্টিভ ছিল। আচ্ছা, যেহেতু এখানে কোস্টাল এরিয়া, ওই লবণওয়ালা জল থাকে, হ্যাঁ। তো রাস্টিং এর জন্য এগুলো রিপেয়ার হয় না, তো এগুলো একটা একটা করে ডিসকার্ড হতে থাকে এরকম ভাবে। যেমন এখানে একটা রয়েছে, এখানে একটা, 3টে, 4 নম্বর 4টে ডিসকার্ড এটা এখন। ওয়েস্ট। হ্যাঁ, এখন ওই মেটাল স্ক্র্যাপেই যাবে এগুলো সব। এই নৌকাটার মধ্যে বেশ কয়েকটা বাইক রয়েছে, একটা পাটা দিয়ে সব ওঠানামা করছে। আমি এটা দেখার জন্য দাঁড়িয়ে আছি যে বাইকগুলো এটা কীভাবে নামায়। তো 390 হলে কি হতো? ছোট বাইক বলে হয়ে যাচ্ছে, যে আমাদের মতন বাইক হতো তাহলে কপালে কষ্ট ছিল। আমাদের বোট চলে এসছে, দেখো এই বোট বা ভেসেলে করেই আমাদের গাড়ি যাবে। দেখো ওই বাইরে থেকে স্টিয়ার করে দিচ্ছে, কাটাপা শুধু বসে আছে, ড্রাইভার বসে আছে ওই টঙে, ड्राइवर भी टोंगे থাকে। तो ये दादा एखानकार है। आप लोगों को हिंदी आता है? आप लोग कहाँ से? उड़ीसा। अभी कहाँ जाएंगे, किधर? पुरी में जगन्नाथ का। अच्छा, अभी ये घाट से आप आते जाते रहते हैं या फिर पहली बार जा रहे हैं? पहली बार। अच्छा अच्छा अच्छा, कैसा लग रहा है? अच्छा लग रहा है। जाने से पता चलेगा नहीं? हाँ, जाने से और थोड़ा अच्छा लगेगा। ঠিক ঠিক। দাদা কেমন লাগছে? দারুণ লাগছে। এখনো জাস্ট উঠলাম আমরা লঞ্চে ভেসেলে, এখনো স্টার্ট করেনি। টাইম হচ্ছে 11টা, দেখা যাক। 11:30 এখান থেকে। আচ্ছা, আমাদের কিন্তু টাইম বলেছে 11টার সময়, কারণ জানে আমরা বাঙালি 7 ঘন্টার সময় লিট করি, তো এখান থেকে ছাড় টাইম হয় 11:30। এখন অনেক টাইম আছে, 15 মিনিট টাইম আছে। এখানে আরেকটা বোট যাচ্ছে, যেখানে এখানকার লোকাল লোকদের নিয়ে ভেসেলে তো উঠে পড়েছি, গাড়িও উঠে পড়েছে ভেসেলে, কিন্তু আমাদের সাথে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে চলো তোমাদের বলি। আমাদের ভাই, কি হয়েছে ভাই একটু বলো। গাড়ির ডিকিটা খুললাম ড্রোনটা বার করবো বলে, একটা বড় ছাতা ছিল, পড়ে গেল। আচ্ছা, এখন জয়দা রাহুলকে কনভিন্স করার চেষ্টা করছে ওই ওই জেলেটাকে ডাকতে। ওই যে জেলেটা বলছে ওকে ডাক, 50 টাকা দেবো, জাল দিয়ে ছাতাটা বার করবে। তার চেয়ে বড় কথা শুধু এটা না, তার জন্য আমি কি পাবো, একটা কোয়ালিটি আইসক্রিম। মানে এত শোচনীয় অবস্থা হয়ে গেছে আমার। এরা এইটা ঘোরাবে, এটা ঘোরাচ্ছে, আর ওদিকে একজন আরও একটা এরকম কপি কল আছে, সেটা ঘোরাচ্ছে। আর ঘোরানোর ফলে কি হবে, এই যে ডালাটা, যেটা পিছনের ডালাটা আছে, এই ডালাটা উঠে গেল একটুখানি। তবে আরও প্যাসেঞ্জার আসছে বলে একটু বন্ধ রেখেছে। ওই দুটো কপি কল ঘোরালে এই পুরো ডালাটা উপরে উঠে ক্লোজ হয়ে যাবে। তবে এই বোটটাতে কিন্তু 9খানা গাড়ি আঁটবে না, 9টা গাড়ি আঁটা সম্ভব না। মোটামুটি 6টা মতন গাড়ি ভালো হবে। না, এসে যাবে। দেখো আরেকটা গাড়ি যদি 7 মিটারের গাড়ি হয়, হ্যাঁ, এসে যাবে। ছোট ছোট গাড়ি হয়ে যাবে, এই সাইজের গাড়ি আসবে না। সেটাই। একটা জিনিস তোমাদেরকে দেখাই, খুব মন দিয়ে দেখো। এই চিল্কা হ্রদের নাব্যতা খুব কম, তাই এখানে পিলার পুঁতে মাপ করে দেওয়া আছে এবং সেই রাস্তার মধ্যে দিয়েই কিন্তু ভ্যাসেল যেতে হবে। দেখো ওইখানে একটা পোল পোতা আছে আর এইখানে একটা পোল পোতা আছে। তো পুরো ভ্যাসেলটাকে কিন্তু এই যে দুটো পোল, এই দুটো পোলের মধ্যে দিয়েই কিন্তু ভ্যাসেলটাকে যেতে হবে। আমাদের ভ্যাসেল ছেড়ে দিয়েছে, এখান থেকে মোটামুটি আধা ঘন্টা মতন লাগে শতবোধ পৌঁছাতে। এখানে এই গাড়ি পার করার জন্য আমাদেরকে টোটাল সর্বসাকুল্যে দিতে হলো 475 টাকা। আমরা 5 জন আছি, মানুষ প্রতি এখানে 5 টাকা করে ভাড়া, আর গাড়ির জন্য মানে ছোট গাড়ির জন্য 450 টাকা। তো 450 + 25 টোটাল 475 রুপিস।
আমরা কিন্তু যে ঘাট জামনিকুটা ওখান থেকে অনেকটা এগিয়ে এসেছি। আমরা বলতে পারো মোটামুটি মাঝ সমুদ্রে আছি এখন। মাঝ সমুদ্র মানে মাঝ চিল্কায় আছি। ডান দিকে যে দ্বীপটা দেখা যাচ্ছে না, এই দ্বীপটা এখানে রয়েছে চিল্কা ইকো ট্যুরিজম রিসর্ট। ওড়িশা ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বুক করতে পারবে। এই দ্বীপটার কথা আমি বলছি। নৌকা করে ওরা তোমাকে মেন রম্বা থেকে পিক আপ করে নিজেদের ওই রিসর্টে নিয়ে যাবে। লাস্ট এরকম ঘুরেছিলাম জলের মধ্যে সুন্দরবনে, তারপরে আবার ওড়িশার চিল্কায়। বাট এখানে মুখোমুখি সংঘর্ষ হওয়ার পথে সোজাসুজি আরেকটা লঞ্চ আসছে যে ট্যুরিস্টদের এখানে ঘোরাচ্ছে এই নৌকাগুলো করে। আর আমাদের যে পার সেটা অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছি। ডাঙ্গাটা দেখতে পাচ্ছ, আমরা ওখানেই যাব। আমরা একদম পাড়ে চলে এসেছি। নৌকাটা দেখো অ্যাটাচ হয়ে যাবে পাড়ের সাথে। আমরা পৌঁছে গেলাম শতপদ। এখান থেকে 50 কিলোমিটার দূরে হচ্ছে পুরী। দেখো এই পিছনের লোকটা কোথায় বসেছে, দেখো শুধু ডিকির ভিতরে বসেছে ভাই। আর কত কিছু দেখতে হবে। শতপদর দিকে যাচ্ছিলাম, বাট সেখানে যেতে যেতে এই জায়গাটা খুব পছন্দ হয়ে গেল। তাহলে আমি একটু দেখো এখানে ফটো সেশন করে নিই। গ্রেট লাগবে, গাছটা পুরো ফুলে ভরা, তার নিচে দেখো ফটো সেশন চলছে আমাদের। এত সুন্দর নেচারকেও আমরা নষ্ট করি, নোংরা করি ইচ্ছা করে। এত সুন্দর সুন্দর প্রকৃতি আমরা শেষ করে দিচ্ছি। তো ফাইনালি না আমরা পৌঁছে গেলাম শতপদ। এখান থেকে এবার আমরা এগিয়ে চললাম স্বর্গদ্বার হয়ে পুরীর দিকে, মানে পুরীর মন্দিরের দিকে। জানিয়ে রাখি এই শতপদ ফেরিঘাট থেকে তোমাদের পুরীর স্বর্গদ্বারের দূরত্ব 52 কিলোমিটার মতন। আর এখান থেকে পুরীর মন্দিরের দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার মতন। তো এই 5-6 কিলোমিটার এদিক ওদিক, হয়তো একটু কম বেশি হতে পারে, বাট এর কাছাকাছি। আমরা এখন কি করব, আমরা প্রথমে মেরিন ড্রাইভ দিয়ে স্বর্গদ্বার ঢুকবো। প্রথমেই দেখবো বঙ্গোপসাগর। ভাই সেই লাস্ট 2023-এ পুরী এসেছিলাম, 24-এ আসা হয়নি। তো তারপরে আজকে আবার, না ভুল বলছি, লাস্ট 2022-এ আমি পুরী এসেছিলাম, তারপরে আজকে আবার আসছি প্রায় 2 বছর 3 বছর পরে। পুরী বাঙালির কাছে অলওয়েজ ফেভারিট জায়গা, ঘোরার জায়গা। মানেই যে বাঙালির দীপুদা, তার মধ্যে পুরীর যে বাঙালির কাছে যে পুরীর অ্যাকসেপ্টেন্স সেটা অনস্বীকার্য। আমরা প্রত্যেকটা ছেলে এখানে পুরী ঘোরার জন্য এবং পুরীর মন্দির দেখার জন্য সত্যি এক্সাইটেড। আমি জানি না কেন দার্জিলিং, দীঘা, পুরীর জন্য আমরা সবাই সবসময় এক্সাইটেড থাকি। যেহেতু শুদ্ধ জামা কাপড় নেই, তাই আমরা কেউই এখানে পুজো দেব না। আমরা এখানে জাস্ট মন্দির দর্শন করব, ঠাকুরকে দেখব, দেখে তারপরে আজকেই আমরা আবার কলকাতার জন্য যাত্রা শুরু করব। তো চলো এবার একটু এগোই পুরীর মেরিন ড্রাইভের দিকে। আশা করি জার্নিটা খুব ভালো হবে। এইমাত্র একটা খুব দুঃখজনক জিনিস দেখতে পেলাম, তোমাদেরও দেখাবো। দেখো নিজেরা যাচ্ছে স্কুটি করে, আর একটা কুকুরকে কীভাবে স্কুটির সাথে গলায় চেন দিয়ে দৌড় করাচ্ছে। মানে এইসব মানুষগুলো কোথা থেকে আসে আমি বুঝি না। দেখো 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 কীভাবে কুকুরটাকে দৌড় করাচ্ছে। দেখো এই দেখো কুকুরটাকে কীভাবে দৌড় করাচ্ছে। দেখো গলায় শিকল দিয়ে ওকে টানছে। ঠিক আছে, ये क्या कर रहे हैं आप लोग? इसको क्यों उसको ऐसे दौड़ करवा रहे हैं? हम ले रहे हैं घर पे, सो गया। वहाँ पे बिठाइए। ये बैठना नहीं, ऐसे उसका जान नहीं है क्या? ऐसे कैसे कैसे क्या कैसे ऐसे कैसे कर रहे हैं? अरे गर्मी के अंदर ऐसे खींच रहे उसके गले में। हम ले गए तुम क्यों खुद उसको वहाँ पे लगा लो, पकड़ लो, ऊपर पकड़ लो। पकड़ लेके जाएगा। जरा उसका देखिए क्या है उसका हालत। तो ले जाएगा। दौड़ पाओगे आप ऐसे? दौड़ पाओगे? नहीं नहीं ऐसा मत करो दादा, ये सब क्या कर रहे हैं आप लोग? पे पिटल पिटल लेके जाए।
ये पीछे बैठ बिठाओ इसको। पानी पिलाई, कैसे दौड़ करवा रहे हैं उसको? तू तो पानी पिलाई पहले। तो जल বার কর। পুরো হাঁপিয়ে গেছে। ওকে পানি দে। তুই বাইরে বেরো কৌশিক, বাইরে বেরো, হবে না। পানি দে। জল কিন্তু দিতে হবে, কোনো বাটি বাটি দিতে হবে। এমনিতে না, মাটিতেই দে, আপাতত তো মাটিতেই দে। देखिए तो उसका हालत देखिए तो कितना ज़्यादा हाँप रहा है वो। करता है दादा, आप तो बड़े आदमी हो। इंसानों की क्या हुआ? निकल लेना वो पकड़ने के लिए हम लोग इसलिए धागा मांगा। इसको सब कुछ समझ रहे हैं दादा, लेकिन ये समझिए आप, अगर आपके गले में ऐसा फंदा लगा के आपको बाइक में खींचेंगे नहीं पड़ रहा भैया मत लेके जाओ, मत करो, ऐसा मत करो। अपना है तो थोड़ा चल के लेके जाओ ना। अपना है तो आपको और अच्छे से समझ में आना चाहिए। उसको गोदी में ले लो, गोदी में उठा के गोदी में लेके जाओ उसको। इसको छोड़ दिया घर पे, थोड़ा कांदा पे इसको हम ढूंढ के लेके आए, इधर से आ गए हमारे गाँव इधर। ऐसा मत कीजिए दादा, इसका भी जान है, उसको भी तकलीफ होता है। हाफ रहा है बंदा, ये तो देखो। ठीक है पैदल लेके जाओ। आप बोल रहे हो आपके खुद का है, थोड़ी ऐसे करो। आप अपने लड़के के साथ ऐसा करोगे? खुद के बच्चे के साथ ऐसे करेंगे आप? बताइए तो। नहीं अपना है। ड्रामे यार। इधर ही आ गया, इधर। उसका भी जान है, इसमें भी भगवान है दादा। सुनिए ना, कुत्ता भाग रहा है पीछे। ठीक है, सुनो सुनो, इसलिए हम लोग सब समझ रहे हैं हम लोग, उसका भी कष्ट होता है भगवान का ना। जगह है, आप ऐसे करोगे ना भगवान कभी देखेगा नहीं। जगन्नाथ को मानते हैं ना, उसमें भी जगन्नाथ है। इसको लेके इसको छोड़ दिया था। चलो ठीक है, ऐसा मत करो दादा, तकलीफ होता है हम लोगों को, ठीक है? वो तो सही है, हम लोग चलो। रुका ना, हम लोग तुमको कुछ बोला कुछ नहीं वही बोला। तो आपने क्या है? बोलेंगे भी क्या दादा, आप आपकी गलती है ना ये। अगर ये आपका बच्चा है, इसको अगर कोई गले में फंदा डाल के लेके भागेगा तो आपको कैसा लगेगा ना? ठीक है दादा, चलो जाओ, अच्छा रहे ना, चलो। हाँ তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মঙ্গলাঘাট চক বা মঙ্গলঘাট স্কোয়ারে। এখানে বাঁদিকে গেলে ভুবনেশ্বর 61 কিলোমিটার, সোজা গেলে পুরী 5 কিলোমিটার, আবার ডান দিকে গেলে পুরী সি বিচ, ওটা হচ্ছে 5.5 কিলোমিটার। সোজা গেলে, সোজা যে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু অনেক জ্যাম এবং অনেক ভিড়, মানে মেন পুরী মার্কেটের ভিতর দিয়ে তোমাকে পুরী নিয়ে যাবে। বাট তুমি যদি রাইট সাইড দিয়ে যাও, ডান দিক দিয়ে পুরীটা যাও, তাহলে কিন্তু তোমরা মেরিন ড্রাইভ হয়ে একদম সমুদ্রের ধার দিয়ে যে রাস্তা আছে সেটা দিয়ে তোমরা উল্টো দিক থেকে পুরীতে ঢুকবে। তো আমার মনে হয় জ্যাম কাটানোর জন্যে এই রাইট সাইডের দিকটা দিয়ে ঢোকাই ভালো। আমরা এই মুহূর্তে মানে আজকে রাইট সাইড দিয়ে ঢুকছি, মানে আমরা প্রথমে মেরিন বিচ দিয়ে পুরী ঢুকবো। তো আমাদের একটু ঘুরতে হবে, বাট একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ফাঁকায় ফাঁকায় ঢুকে যাবো আর কি। তো পুরীতে গিয়েই প্রথম কাজ একটা ভালো কোনো রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করা। তো আগে তো সমুদ্র দর্শন, তারপরে লাঞ্চ, তারপরে জগন্নাথের দর্শন। একটা কথা বলে রাখি, এই যে সদপথ থেকে মঙ্গলঘাটা চক অবধি গাড়ি চালিয়ে এলাম, বারবার ভুল বাইক বলে ফেলি, বারবার ভুল করে বাইক বলে ফেলি। তো এই যে সদপথ থেকে একদম সোজা মঙ্গলঘাটা চক পর্যন্ত এলাম, পুরো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। রাস্তায় কোথাও কোনো পটল নেই, একদম ওয়েল মেনটেন সুন্দর রাস্তা, ফুল গাছে ভরা রাস্তা। খুব ভালো লাগছে উড়িষ্যার এই ভিতরে রাস্তাগুলো দিয়ে গাড়ি চালিয়ে উড়িষ্যাটাকে এক্সপ্লোর করতে। সত্যি বলতে উড়িষ্যার এইরকম রূপ এর আগে কিন্তু আমি দেখিনি। তোমরা কি উড়িষ্যার এইরকম জায়গাগুলো তোমরা আগে দেখেছো? তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। হ্যাঁ, এখান থেকে আমরা বাঁদিকে যাব সমুদ্রের দিকে। শুরু হয়ে গেল বঙ্গোপসাগর। প্রথমে একটু দাঁড়াবো, ডান দিকে মেরিন ড্রাইভের এক্সটেনশনটা রয়েছে। আমরা উঠে গেলাম, একদম মেরিন ড্রাইভের রোডে উঠে গেলাম। ঠিক যাচ্ছে কি? এবার ডান দিকে যেতে হবে। বা সিনটা শুরু হবে এইবার আর কিছুক্ষণের মধ্যেই। দেখো পুরীর সমুদ্র দেখো ভাই লোক, ফাইনালি পৌঁছেই গেলাম। পুরীতে বসে পড়েছি 16 আনা বাঙালিয়ানা রেস্টুরেন্টে। আজ বহুদিন পর পুরী এসে মনে পড়ে গেল 2022 সালের পুরীর ভ্রমণের কথা। আমার ইউটিউব চ্যানেলে এখনও সেই ব্লগগুলো রয়েছে। মনে পড়ে গেল সেই সময় পুরীতে এসে এই 16 আনা বাঙালিয়ানাতেই খাবার খেয়েছিলাম এবং খেয়েছিলাম ইলিশ। এখানে ইলিশের 4 রকম আইটেম পাওয়া যায়।
তার মধ্যে ভাপা ইলিশটা আজকে অ্যাভেলেবেল রয়েছে। দুরকম ইলিশ পাওয়া যায়, এক ছোটো ইলিশ আর একটা বড় ইলিশ। বড় ইলিশ এখানে 540 টাকা মতন দাম নেয়, আর ছোটোটা মনে হয় একটু কম। কৌশিকের খাবার মানে ছোটা থালি চলে এসছে। ওর গালে হাত দিয়ে বসে থাকা মুখটা দেখে আমাদের সবার খুবই কষ্ট। কৌশিকের থালিতে কি কি আছে? ভাত, পোলাও, বেগুনি, পাঁপড়। এটা তো এর মধ্যেই রয়েছে। কি রয়েছে এটা? লাউয়ের একটা প্রিপারেশন, এখানে ডাল, এখানে রয়েছে শুক্তো, এখানে রয়েছে আমরা চাটনি, রসগোল্লা। এইটা কিন্তু সেপারেট অর্ডার, অ্যাড অন। আর আমাদের অর্ডার এখনও আসেনি, কিছু নেই, ফাঁকা। শুরু করে দে ভাই, শুরু করে দে। এরপরেও এই থালির পরেও আমরা চাই না কৌশিকদার কোনো কৌশিকদার একটা খুব ভালো নিউজ আসছে, তার জন্য আমরা পার্টি দিচ্ছি। এরপরেও কৌশিকদার জন্য সেপারেট ভাত, ইলিশ, ডাল রাখা হয়েছে। যদি কৌশিকদার খেতে যায় কৌশিকদার খাবে, এগুলো সব আয়োজন করা হয়েছে। যা আমাদের জাম্বো ইলিশ, এই যে জাম্বো ইলিশ, এই ইলিশের দাম 520 টাকা পিস। ইলিশ ভাপে জাম্বো ইলিশ মানে আমি তো মোটামুটি আমার হাতের এক পাঞ্জার মাপের ইলিশ ভেবেছিলাম। জাম্বোর নামে ছোটা ইলিশ ইলিশ জমিয়ে দিয়েছে আমাদের। ইলিশ মানেই বাঙালির কাছে মজা। হ্যাঁ, আমরা অনেকক্ষণ আলু পোস্তর জন্য ওয়েট করছি। আলু পোস্তটা এত সুন্দর বানিয়েছে যে আমরা আবার রিপিট অর্ডার করলাম। ভাই তাহলে ঠিকঠাক জায়গায় এনেছি তো? মারাত্মক জায়গা। হ্যাঁ, তাহলে ভাতটা বলে দাও। আরেকটা ভাত দিয়ে দাও ভাই। হ্যাঁ, অ্যাটলিস্ট নিয়ে নকল আমি তো করবো না, ভালো লাগলে ভালো বলবো। আমাদের শুধু টেবিলটা দেখো, মানে এখানকার এই 16 আনা বাঙালির যে খাবারের টেস্ট, সেটা আমাদের এই টেবিলটা দেখলে বোঝা যাচ্ছে। দেখো, কোনো জায়গায় এক ফোঁটা কোনো খাবার পড়ে নেই, সব উড়িয়ে দিয়েছে ছেলেপিলে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখি বিল কত হয়, তারপরে বাইরে গিয়ে রেস্ট নিতে হবে। বলছি রুম টুম দেখবো নাকি? রুম দেখবো? সব তো চোখ একদম ঢুলুঢুলু হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়ে এবার একটু যাচ্ছি বিচের ধারে। ওখানে সেই চেয়ারগুলো রাখা রয়েছে ছাতার নিচে, ওখানে গিয়ে বসবো। ওই দিকটা আবার সেপারেট করা ব্যারিকেড দিয়ে, কেন সেপারেট করা আমি জানি না। এই হচ্ছে পুরীর সমুদ্র ভাই লোক। যতবার এখানে এসে বসি ততবার ভালো লাগে। কত লোক দেখো এখন পুরীতে। আসবো আর জগন্নাথ দর্শন করবো না তা তো হয় না, তাই চলে এসেছি একদম পুরীর জগন্নাথ মন্দিরের সামনে। দেখো এখান থেকে দেখতে পাবে জগন্নাথ মন্দিরের চূড়া। 2 টাকার জন্য 100 টাকার নোট ভাঙাতে গেছে। একটা চলিত কথা আছে না, পালং শাকের আবার ক্যাশ মেমো, ঠিক সেরকম কেসটা হয়েছে। টয়লেটের বিল আসছে, টয়লেটের জিএসটি বিল নিয়ে আসছে, তোমাদের দেখাবো। ভাই চলে এসছে, বিল লাগা, বিল বিল 20 রুপিস। 20 টাকা দিয়ে ভাই 20 টাকার জল খাসনি, মুতলি 20 টাকার, শুশু করতে 20 টাকা। ধর ভাই এটা বাড়ি নিয়ে গিয়ে বাঁধিয়ে রাখ। আজ হলো 10ই জুন আর কালকে হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। সো কালকের হচ্ছে লাস্ট দেখতে পাওয়া যাবে রথের আগে জগন্নাথ দেবকে। এখানে তো মানে রথযাত্রার পুরো তৈয়ারি শুরু হয়ে গেছে, একদম এত দূর অবধি পুরো একদম লম্বা রয়েছে, টেন্ট কর ছাউনি দেওয়া রয়েছে। কালকে এখানে কি হারে যে লোক হবে সেটা যারা পুরীর সম্বন্ধে আইডিয়া রাখে তারা জানে। মোটামুটি এই যে পাশে পাশে যে হোটেলগুলো আছে না, এর ছাদে উঠে দাঁড়ানোর জন্য এরা পয়সা চার্জ করবে, কারণ ওখানে দাঁড়িয়ে ওরা পুরো নিচের যে স্নান যাত্রাটা হবে সেটা দেখতে পাবে। কাঠগুলো রাখা আছে না, এগুলো দিয়েই কিন্তু রথ তৈরি হয়েছে। সামনে দেখতে পাবে রথ, যেটা এখনও তৈরি হচ্ছে জগন্নাথ দেবের রথ।
এখানে মনে হয় এদেরকে গামছা দান করবে, তার সঙ্গে জল আর কোল্ড ড্রিঙ্কস। রথের প্রিপারেশন দেখে নিলে এবার যাই জুতোগুলো রেখে আসি। মন্দিরের ভিতর যেতে হবে, মন্দিরের ভিতরে মোবাইল অথবা কোনো রকম ক্যামেরা তো অ্যালাউড নেই, তাই এগুলো সব জমা রেখে যেতে হবে। মনে হয় সেই দিন ভগবান জগন্নাথের আমাদের সাথে দেখা করার কোনো ইচ্ছে ছিল না, তাই অনেক চেষ্টা করা সত্ত্বেও পুরীর মন্দিরের ভিতরে আমরা ঢুকতে পারিনি। একে তো মন্দিরের সামনে বিশাল বড় লাইন, তারপর পান্ডাদের অত্যাচার, সব কিছুর পরে আমরাও ক্লান্ত থাকায় ভাবলাম যে পরে আবার জগন্নাথ দেবের দর্শন করতে পুরী আসব, এবং তার আছিলায় আরও একবার আমাদের পুরী ঘোরাও হয়ে যাবে। আজকের এই পর্বের সাথে আমাদের ওড়িশার কোরাপুট ভ্রমণের পুরো স্টোরি আমি শেষ করছি। আশা করি এই জায়গা এবং আমাদের এই সফর তোমাদের খুব ভালো লেগেছে। যদি এই ব্লগটা এবং এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে এবং পরিবার পরিজনের সাথে। ভালো থেকো, দেখতে থাকো মিসিং ইয়ার্স। ধন্যবাদ।